ওয়েলকাম টু এনকারেজিং ম্যাথামেটিক্স। আজ আমরা করব ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেটস ওয়ার্কআউট 23.3 এর 3 এর 7 থেকে। এর আগের ভিডিওতে আমি 3 এর 6 অবধি করে দিয়েছি, ঠিক আছে। এবার দেখো 3 এর 7টা কি বলে দিয়েছে, sec থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3। আমাকে ফাইন্ড করতে বলেছে sec থিটার ভ্যালু আর ট্যান থিটার ভ্যালু। তাহলে দেখো আমরা কিভাবে করব, sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, দেখো sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, মানে sec থিটা প্লাস ট্যান থিটা ইন্টু sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। তাহলে এবার দেখো sec থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালুটা 1/√3 বলে দিয়েছে, আমরা জাস্ট পুট করে দেবো ওখানে। তাহলে sec থিটা প্লাস ট্যান থিটা ইন্টু 1/√3 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3। এটা ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম, ঠিক আছে। এবারে হচ্ছে যেটা আমাদের গিভেন ছিল, মানে sec থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3, এটাকে ইকুয়েশন নাম্বার 2 করে দিলাম। এবারে দেখো আমরা এলিমিনেশন মেথডে সলভ করে দেবো। ট্যান থিটা কেটে গেল, কি পড়ে থাকলো 2 অফ sec থিটা ইকুয়ালস টু √3 প্লাস 1/√3। তাহলে এখান থেকে কি পড়ে থেকে গেল, sec থিটা ইকুয়ালস টু এখানে √3 এলসিএম হলো, মানে 3 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 4/√3। তার মানে এখান থেকে কি পড়ে হয়ে গেল, দেখো sec থিটা ইকুয়ালস টু 4/√3। 2টা এদিকে চলে এলো ডিনোমিনেটারে, তাহলে 2 কেটে গেল, মানে 2/√3 হয়ে গেল, ঠিক আছে। এবারে আমাকে বার করতে হবে ট্যান থিটার ভ্যালুটা। তার মানে আমি কি পেয়ে গেলাম এখান থেকে, sec থিটা ইকুয়ালস টু 2/√3। এবারে লিখব কি, পুটিং দ্য ভ্যালু অফ sec থিটা ইন ইকুয়েশন 1 এক নম্বরে বসিয়ে দেবো। কি আছে দেখো, sec থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু √3 ছিল। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে দেখো, sec থিটার ভ্যালুটা কত পেয়েছি, 2/√3 প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু তার মানে √3। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, ট্যান থিটা ইকুয়ালস টু √3 মাইনাস 2/√3, তার মানে √3 এলসিএম হলো, দেখো। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে 3 মাইনাস 2, তার মানে 1/√3। তার মানে আমি কি পেয়ে গেলাম, দেখো sec থিটা ইকুয়ালস টু পেয়ে গেলাম আমরা 2/√3 আর ট্যান থিটা ইকুয়ালস টু পেয়ে গেলাম কত, 1/√3, ঠিক আছে। এরপরে আমরা পরের সামে আসছি। 8-এর অঙ্কটা দেখো, 8-এর অঙ্কটায় আমাকে কি বলে দিয়েছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3। আমাকে কোসেক থিটার ভ্যালু চেয়েছে আর কট থিটার ভ্যালুটাও চেয়েছে। তাহলে আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখান থেকে কি পাবো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে দেখো এটা আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো, মানে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু, তাহলে 1 হয়ে যাচ্ছে দেখো। তাহলে এখান থেকে এবারে আমি কি পাবো, দেখো কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু √3 বলে দিয়েছে, বসিয়ে দিচ্ছি। তাহলে √3 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু, তাহলে কত হয়ে গেল 1/√3। এটা ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম। আর যেটা গিভেন ছিল কি ছিল, দেখো এটা ব্র্যাকেটটা কেটে দিলাম। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু √3 ছিল। তাহলে দেখো এলিমিনেশন মেথডে কট থিটা কেটে গেল। তাহলে কি পেয়ে গেলাম, 2 কোসেক থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3। তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু, এটা কত হয়ে যাবে দেখো, √3 1 প্লাস 3। তাহলে এখান থেকে কোসেক থিটা
ইকুয়ালস টু কত হয়ে গেল দেখো 4/√3 ইন্টু নিচে 2 হয়ে যাবে, তাহলে 2 কেটে গেল 2/√3। তাহলে কোসেক থিটার ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম 2/√3। তাহলে এবারে পুটিং দ্য ভ্যালু অফ কোসেক থিটা ইন ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি দেখো। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কী ছিল? ছিল হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে দেখো কোসেক থিটার ভ্যালু কত পেয়েছি 2/√3 মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, কট থিটাটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, মানে 2/√3 মাইনাস 1/√3 ইকুয়াল টু কট থিটা। দ্যাট ইজ কি হয়ে গেল দেখো, √3 কমন, এই এলসিএম হলো 2 - 1 ইকুয়াল টু কট থিটা। তার মানে কি পেয়ে গেলাম কট থিটা ইকুয়ালস টু কত 1/√3। এটাই আনসার হয়ে গেল। তাহলে পেলাম হচ্ছে কট থিটা ইকুয়ালস টু 1/√3 আর কোসেক থিটা ইকুয়ালস টু পেলাম হচ্ছে 2/√3। এবার দেখো নাম্বার 9। 9-এ কি বলেছে দেখো, 9-এ বলেছে যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7। তাহলে ট্যান থিটার ভ্যালুটা কত? তাহলে দেখো আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই ডিভাইড করব কস থিটা দিয়ে। কীভাবে দেখো, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা, নিচেও তাই সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা ইকুয়ালস টু 7। ঠিক আছে, তাহলে দেখো সাইন থিটা বাই কস থিটা কত হচ্ছে ট্যান থিটা মাইনাস এটা কেটে গেল, মানে +1/tan থিটা -1 ইকুয়াল টু 7 হয়ে গেল। তাহলে দেখো এবারে 7 মানে কত 7/1, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে tan থিটা +1 ইকুয়াল টু 7 tan থিটা -7। দেখো tan থিটা -7 থিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে -7 -1 হয়ে যাচ্ছে। তাহলে -6 tan থিটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে -8। দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে tan থিটা ইকুয়ালস টু কত 8/6 মানে হচ্ছে 4/3। তার মানে হয়ে যাচ্ছে দেখো tan থিটা ইকুয়ালস টু 4/3। এটাই আনসার হয়ে গেল। ঠিক আছে, আমরা নাম্বার 10-এ চলে আসছি। এখানে কি বলে দিয়েছে দেখো, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3। তাহলে আমাকে সাইন থিটার ভ্যালুটা চেয়েছে। তাহলে আমি কি লিখছি দেখো, কোসেক থিটা ইজিক্যাল টু কত 1/sin থিটা প্লাস সাইন থিটা বাই 1/sin থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 5/3। তাহলে ওপরটা এলসিএম করলাম দেখো, সাইন থিটা হলো 1 + sin² থিটা বাই সাইন থিটা 1 - sin² থিটা ইকুয়ালস টু 5/3। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো 1 + sin² থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই 1 - sin² থিটা ইকুয়ালস টু 5/3। দেখো এটা যেমন আছে লিখেছি আর নিচেরটা উল্টে গেছে। তাহলে সাইন থিটা কেটে গেল, কি পড়ে থাকলো 1 + sin² থিটা বাই 1 - sin² থিটা ইকুয়ালস টু 5/3। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, 3 + 3 sin² থিটা ইকুয়াল টু 5 - 5 sin² থিটা। তাহলে 3 sin² থিটা প্লাস 5 sin² থিটা ইকুয়ালস টু 5 - 3 হয়ে গেল। তাহলে 8 sin² থিটা ইকুয়ালস টু 2। তার মানে sin² থিটা ইকুয়ালস টু 2/8 4। তার মানে হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু আমার কত হয়ে যাচ্ছে, সাইন থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে নাম্বার 10টা আমাদের হয়ে গেল। নাম্বার দেখো 11।
11-এ কি আছে, কি দিয়ে দিয়েছে দেখো, সেক থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5/2, আমাকে চেয়েছে সেক থিটা মাইনাস কস থিটা কত। তাহলে আমরা কি করব, দেখো সেক থিটা মানে কত, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 5/2, কস থিটা এলসিএম করলাম, তাহলে 1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5/2, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে 2 প্লাস 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 5 কস থিটা। এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, 2 কস স্কোয়ার থিটা মাইনাস 5 কস থিটা প্লাস 2 ইকুয়ালস টু 0। এই যে 2 কস স্কোয়ার থিটা এটা এদিকে চলে এলো, মাইনাস 5 কস থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এটা দেখো একটা মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, মাইনাসটা এটা প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, 2 কস থিটা কমন গেল, তাহলে কস থিটা মাইনাস 2 মাইনাস এখান থেকে মাইনাস 1 কমন গেল, কস থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আবার কস থিটা মাইনাস 2 ইন্টু 2 কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আইদার cos theta equals minus 2 equal to 0, that is cos theta equals to 2, or এখান থেকে কি পাচ্ছি দেখো, 2 cos theta minus 1 equal to 0, সেখান থেকে কি পাচ্ছি 2 cos theta equal to 1, that is হচ্ছে cos theta equals to half। কিন্তু আমরা জানি cos theta এর ভ্যালু 1 এর থেকে বেশি হতে পারে না। The value of cos theta cannot be greater than 1. Therefore, cos theta not equals to 2. তাহলে accepted value of cos theta তার মানে কত হচ্ছে, cos theta equal to half হয়ে গেল। Therefore, cos theta equal to half, এটাই আমার আনসার হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা চলে আসছি 12-এর অঙ্কটায়। 12-এর অঙ্কটায় কি বলে দিয়েছে দেখো, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2, আমাকে ট্যান থিটার ভ্যালুটা চেয়েছে। তাহলে কি করে করব দেখো, তাহলে বোথ সাইডে আমি কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিলাম। দেখো তাহলে কি হচ্ছে, 5 সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস 4 cos square theta by cos square theta equal to 9/2 cos square theta। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, 5 tan square theta প্লাস এই cos square theta কেটে গেল, 4 equal to 9/2 cos square theta ওপরে চলে এলে কি হয়ে গেল দেখো, sec square theta। তাহলে 5 tan square theta প্লাস 4 is equal to 9/2 sec square theta is equal to কত, 1 plus tan square theta আমরা জানি। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি, 10 tan square theta প্লাস 8 ইকুয়াল টু, তাহলে 9 প্লাস 9 tan square theta। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 10 tan square theta মাইনাস 9 tan square theta ইকুয়ালস টু 9 মাইনাস 8, তাহলে হয়ে গেল tan square theta ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে tan theta ইকুয়ালস টু 1। তাহলে আমার ভ্যালু বেরিয়ে গেল tan থিটার, ঠিক আছে। এবারে হচ্ছে আমার 13-এর অঙ্কটা। 13-এর অঙ্কটা কি বলেছে দেখো, tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3। তাহলে আমাকে যে tan থিটা প্লাস কট থিটা কত, tan থিটা মাইনাস কট থিটা কত, আবার tan থিটা কত। তাহলে আমরা কি করে বার করব দেখো, tan স্কোয়ার থিটা প্লাস এটাকে লিখলাম 1/tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 10/3, কারণ কট থিটা ইজিক্যাল টু 1/tan থিটা। এবার দেখো tan স্কোয়ার থিটা এলসিএম হলো, তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু 10/3,
ক্রস মাল্টিপ্লাই করি, 3 tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস 3 ইকুয়াল টু 10 tan স্কোয়ার থিটা। এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, 3 tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো 3 tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 9 tan থিটা tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এটা একটা মিডল টার্ম ফ্যাক্টর করে দিলাম। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে দেখো, 3 tan স্কোয়ার থিটা, পড়ে থাকছে কি tan স্কোয়ার থিটা মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল কি দেখো, tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইন্টু 3 tan স্কোয়ার থিটা মাইনাস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আইদার tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, সেখান থেকে কি পেলাম, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 3, দ্যাট ইজ tan থিটা ইকুয়াল টু √3। দেখো অর 3 tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, 3 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আর tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/√3। এখান থেকে কি পেলাম, tan থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা হচ্ছে 1/3, তাহলে tan থিটা ইকুয়াল টু 1/√3। আচ্ছা, এবারে দেখো when tan থিটা ইকুয়ালস টু √3, তাহলে cot থিটা তাহলে কত হয়ে যাবে, 1/√3। ঠিক আছে, আবার তাহলে তখন আমার tan থিটা প্লাস cot থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো, √3 প্লাস 1/√3, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, 3 প্লাস 1/√3 মানে 4/√3। আবার tan থিটা মাইনাস cot থিটার ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো, √3 মাইনাস 1/√3 মানে হচ্ছে √3 মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/√3। ঠিক আছে, আবার যখন when tan থিটা ইকুয়ালস টু 1/√3, তাহলে কখন cot থিটাটা কত হবে, √3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন আবার দেখো tan থিটা প্লাস cot থিটার ভ্যালুটা কত থাকছে, 1/√3 প্লাস √3, তার মানে ওই আগের থেকেই পেয়ে গেলাম কত, 4/√3। আবার tan থিটা মাইনাস cot থিটা তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 1/√3 মাইনাস √3, তার মানে হচ্ছে 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2/√3। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার আমরা কিন্তু tan থিটা প্লাস cot থিটার ভ্যালু পেলাম একবার 4/√3 দুটোর ক্ষেত্রেই, আবার tan থিটা মাইনাস cot থিটার ভ্যালু প্রথম ক্ষেত্রে মানে যখন tan থিটার ভ্যালুটা √3 তখন পেলাম হচ্ছে 2/√3, আবার যখন tan থিটার ভ্যালুটা 1/√3 তখন পেয়ে গেলাম হচ্ছে মাইনাস 2/√3। আর tan থিটার ভ্যালু পেয়ে গেছি আমরা আগেই যে √3 or 1/√3। ঠিক আছে, এবারে আমরা 14 অঙ্কটা দেখো, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12 বলে দিয়েছে। আমাকে চেয়েছে কি sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি, sec স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার স্কোয়ার। এটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার ভ্যালু আমাকে কত বলে দিয়েছে, 12, আর এটা আমরা জানি ইন্টু 1, তার মানে হয়ে গেল কত, 13/12। এটাই আনসার হয়ে গেল। এই ভিডিওতে আমার 3 এর 14 অবধি থাকলো। নেক্সট ভিডিওতে আমি আবার পরের অঙ্ক 4 থেকে স্টার্ট করব। এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের আর কি অঙ্ক করে দেওয়ার প্রয়োজন আছে।